नमस्कार, मेरा नाम रितेश है। इस वक्त आप न्यूज भारत देख रहे हैं। देखिए, बंगाल में 294 मतदान सीटों पे चुनाव होने वाले हैं। ममता दीदी पिछले 15 साल से जनता का एक प्रेम बटोर रही है, आशीर्वाद पा रही है, और इस बार 2026 में फिर से जो है बंगाल में टीएमसी वही दोहराने वाली है। फिर से टीएमसी की सरकार भी आने वाली है। हमारे साथ दादा है, 223 नंबर विधानसभा से रामजीवन दादा जो है। दादा, जनता के बीच जा रहे हैं, काफी कुछ समर्थन मिल रहा है, युवाओं का, महिलाओं का, बुढ़ बुजुर्गों का। दादा, इतना अपार समर्थन मिल रहा है। कहीं ना कहीं दादा, जो क्षेत्र में आप जा रहे हैं, जनता से जितना घुल मिल रहे हैं, इसका एक अलग ही प्रेम मिल रहा है। दादा, कैसा लग रहा है? আমি যে কেশিয়ারি বিধানসভার 223 এসটি এখানকার আমি ক্যান্ডিডেট বা প্রার্থী মমতা ব্যানার্জির উম, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং মনোনীত প্রার্থী। তো আমি যে কেশিয়ারি এসটি বিধানসভার যে বিভিন্ন ক্ষেত্রগুলোতে যেখানে যেখানে যাচ্ছি, বুথে, গ্রামে, পাড়ায় বা শহরাঞ্চলগুলোতে, এখানকার পাবলিক বা এখানকার মানুষ আমার পিছনে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুলের পিছনে পূর্ণ সমর্থন। এবং এখানে যে সকল কর্মসূচিগুলো নেওয়া হয়েছে কেশিয়ারি বিধানসভাতে, রাস্তাঘাট বলুন, পানীয় জল বলুন, বা বিভিন্ন রকম যে প্রকল্পগুলো আছে, বাংলার আবাস যোজনা বলুন, কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী, সবুজ সাথী, এভরিথিং, যে যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো কম বেশি প্রত্যেকটা পরিবার, এই বিধানসভা ক্ষেত্রের মানুষ, কেউ দুটো, কেউ তিনটে, কেউ পাঁচটা, সমস্ত পরিষেবাগুলো কিন্তু মানুষজন পেয়েছেন। তাই প্রচার করতে যাওয়ার সময় আমাকে বিশেষ কিছু কথা ব্যয় করতে হচ্ছে না, কারণ তারা নিজেরাই বলে দিচ্ছে যে দিদি আমাদেরকে যেভাবে আশীর্বাদ করেছেন, দিদি যেভাবে আমাদের জন্য করেছেন, অতএব দিদিকে 2023-এর এই যে 2026-এর যে 23 এপ্রিল যে নির্বাচনটি আছে, সেই নির্বাচনে আমরা জোড়াফুল চিহ্নে দিদিকে অবশ্যই জেতাবো এবং কেশারি এসটি আসনটি দিদির হাতে তুলে দিয়ে দিদির হাতকে শক্ত করব এবং দিদিকে পুনরায় চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী হিসেবে देखते চাই। दादा, जब क्षेत्र में जा रहे हैं तो जनता का काफी दुख भी सुने होंगे, क्योंकि हर साल कुछ ना कुछ दुख जनता झेलती है। तो क्या दादा, आपने क्या चयन किया है कि जीतने के बाद जनता अगर आपको अपना नेता बनाती है, जीतने के बाद दादा 223 विधानसभा में पहले किन किन कामों को करना चाहेंगे आप? অনেক রকমের প্রকল্প তো সরকারের আছে, যে প্রকল্পগুলো শেষ হয়নি সেই প্রকল্পগুলো দ্রুত শেষ করার জন্য আহ, আমি বদ্ধপরিকর এবং তাদেরকে সেটাই বোঝাচ্ছি। ধরুন, যেখানে রাস্তা হয়েছে কিছু একটু বাকি আছে সেগুলো চলছে, যেখানে পানীয় জলের একটু সমস্যা আছে সেগুলো চলছে। আবাস যোজনা সমস্ত মানুষ তো পায়নি, কিছু কিছু মানুষ পেয়েছে, পরে ধাপে ধাপে আরো অন্যরা পাবে। তাদেরকে বোঝাতে হচ্ছে যে আপনার গ্রামের, আপনার পাশের বাড়ির যে লোকটি এবার আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাচ্ছে, আপনি পাননি, নেক্সট ইয়ার বা পরের বছর নিশ্চয়ই ধাপে ধাপে পাবেন। মানুষকে এটা বোঝাচ্ছি। কেশিয়ারি এমন একটি জায়গা, যদিও এটা আদিবাসী অধ্যুষিত এলাকা হলো, আদিবাসীদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। মুন্ডা আছে, মাহালি আছে, কোড়া আছে, ভূমিজ আছে, সাঁওতাল আছে, এবং খ্রিস্টান কমিউনিটির বহু মানুষ আছে। মুসলিম কিছু কিছু জায়গা আছে, হিন্দু তো আছেই। একটা বিশাল একটা সহাবস্থান। এটাকে টোটাল এসটি বলা যাবে না, সমস্ত ধর্মের একটি মিলন ক্ষেত্র হচ্ছে আমাদের কেশিয়ারি বিধানসভা। তো এখানে বিভিন্ন মঠ আছে, মন্দির আছে, মসজিদ আছে, সেগুলোকে সংস্কার করার প্রয়োজন আছে। এখানে বিভিন্ন খাল আছে, গুরুত্বপূর্ণ খাল আছে, যে খালগুলোর কাজ শুরু হয়েছে সেগুলোকে দ্রুত শেষ করব। তারপরে ধরুন, এখানে একটা কালচারাল একটা পরিবেশ, বিভিন্ন ধর্মের এবং বর্ণের যেহেতু মানুষ এখানে বসবাস করে, তাদের কালচার ভ্যারাইটিস। আদিবাসীদের মধ্যে তাদের শিক্ষা সংস্কৃতি পৃথক, তাদের ইতিহাস ঐতিহ্য পৃথক। মুন্ডাদের একটু আলাদা আছে, মাহিলিদের আছে আলাদা, ওবিসিদের আলাদা আছে, হিন্দুদের আছে, ইসলামদের আছে। এই যে একটি একটা বিশাল একটা মিলন ক্ষেত্র, তাই কেশিয়ারিতে একটি আহ, একটা মানে মিউজিয়াম বা একটা কমিউনিটি হল নির্মাণের একটা বদ্ধপরিকর আহ, আমরা আছি, এটা চেষ্টা করব। আর কেশিয়ারির প্রত্যন্ত এলাকাগুলোতে, বিশেষ করে ভসরাঘাট বলে একটি জায়গা আছে, মানে কেশিয়ারি থেকে টুয়ার্ডস নয়াগ্রাম দিকে যাওয়ার পথে, ও জঙ্গলকন্যা সেতু যাওয়ার পথে, দুদিকে যে বিস্তীর্ণ মাঠ আছে সেখানে বাদশাভোগীর ধান চাষ হয়। সেই বাদশাভোগীর ধান চাষ করার, ভালোভাবে যাতে চাষিরা চাষ করতে পারে, তারা যেন ন্যায্য মূল্য পায়, আর সেই জন্য একটা অবশ্যই দেখাশোনা করব। আর এখানে হচ্ছে শিক্ষা সংস্কৃতির একটি পীঠস্থান কেশিয়ারি এবং দাঁতন। এখানে যেহেতু আমি খেলাধুলোর সাথে গভীরভাবে যুক্ত আছি, আমি অ্যাজ এ প্লেয়ার এখনো আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে বয়স্কদের যে প্রতিযোগিতা হয়, ম্যারাথন, মিনি ম্যারাথন বা ফুল ম্যারাথন রেস, সেগুলো আমি পার্টিসিপেট করি। তাই খেলাধুলোকে আমি দারুণ একটা প্রায়োরিটি দিচ্ছি। আমি নিজে আগে ফুটবলার ছিলাম,
আমি অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটিতে 2 বছর মিট করেছিলাম, কলকাতা লিগে সেকেন্ড ডিভিশন লিগ 2বার মিট করেছিলাম, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে অনেকবার আমি পার্টিসিপেট করেছি। তাই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে, যুব সমাজকে, ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটি খুব সুন্দর ভালো স্টেডিয়াম, হয় দাঁতনে নাহলে কেশিয়ারিতে খেলার মাঠের পরিকল্পনা আমার আছে। সুন্দর করে এখানে একটা একাডেমি তৈরি করার ভাবনা আছে। মানে একাডেমি বলতে স্পোর্টসের উপর, মানে এভরিথিং, সমস্ত রকম স্পোর্টস অ্যান্ড গেমসের উপর একটা যদি করা যায় সেটা ভাবনা আছে। কালচারাল বিষয়টাই দেখব, এবং মানুষজন যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে কেশিয়ারের মানুষ, সেই জন্য যা যা করণীয় সরকার যে প্রকল্পগুলো দিয়েছেন সেগুলো বাদ দিয়েও আমার নিজের দিক থেকে এলাকার মানুষের স্বার্থে কিছু কিছু প্রকল্পগুলো বা কিছু কিছু কাজগুলো আমি নেব, এবং সেভাবেই ग्रामे गंजेर মানুষকে আমি বুঝিয়ে দিয়ে এসেছি। ज्यादा टीएमसी के कई बड़े नेता से जब मैंने बात की, उन्होंने बताया कि बीजेपी इस बार 2 का आंकड़ा पार नहीं कर पाएगी। कितनी सच्चाई लगती है दादा? পশ্চিমবঙ্গে বিজেপির স্থান নেই, বিশেষ করে কেশিয়ারিতেও নেই। কারণ বিজেপি যে রাজনীতি করে সেটা পাশেই হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, সরি বিহার, হুম। কিংবা হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম, একটু উত্তর পশ্চিম যদি যায় সেখানে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ, সেখানে প্রচুর দলিত আদিবাসী মানুষ বসবাস করে, মুসলিমরা বসবাস করে, দলিতরা বসবাস করে, আদিবাসী ভ্যারাইটিস আদিবাসী মানুষরা বসবাস করে। তো সেই আদিবাসী মানুষদের উপর যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বিজেপির ক্যাডাররা, বিজেপির মন্ত্রীরা যেভাবে অত্যাচার করে, যেভাবে নির্যাতন করে, যেভাবে হত্যা করে, তারা তার বিচার পায় না। তাদেরকে যারা আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে কিছু কিছু ক্ষেত্রে দলিত আদিবাসী মেয়েকে ধর্ষণ করে জেলে যাচ্ছে, জেল থেকে বেরিয়ে এসে সেই বিজেপি নেতাকে জাতীয় পতাকা দিয়ে, ফুলমালা দিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছে। এটা জাতির লজ্জা, এতে দেশের লজ্জা, মানব সভ্যতা লজ্জা, ভারতবাসী হিসেবে সকলের লজ্জা। তাই এখানকার আদিবাসী মানুষ, পশ্চিমবঙ্গের আদিবাসী মানুষরা প্রত্যেকে বুঝে গেছে, আর যাই হোক সমস্ত ধর্মের মুসলিমরা বুঝে গেছে, হিন্দুরা তো বুঝছেই। আমরা